উঁচু বংশের গরু বিক্রি করা, কোটি টাকার গরু বিক্রি করা, 15 লাখ টাকা দামের ছাগল বিক্রি করা, উঁচু বংশের পাঠা সোশ্যাল মিডিয়াতে বলে সেই সাদেক এগ্রোর খামার ইতিমধ্যে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে সেগুলো উচ্ছেদ করছে। তার কারণ এই সাদেক এগ্রো এই জায়গাটা অবৈধভাবে দখল করে এক প্রকার এই স্থাপনা তৈরি করে তারই অবৈধ বাণিজ্য চালু করেছে। অবৈধ বাণিজ্য কেন বলছি? তার যে উঁচু বংশের এই যে গরুগুলোর কথা বলছে, ব্রাহ্মার কথা বলছে, কিংবা যেগুলো জাত তিনি এনেছেন, প্রত্যেকটা জাত আহ, একবারে গণমাধ্যমে প্রকাশিত খবর 2016 সালে নিষিদ্ধ করা হয়েছে। এই টাইপের গরু বাংলাদেশে এনে আনতে পারবে না, শেষ কথা। কিন্তু এই সাদেকে গরু উঁচু বংশের গরু আনার, উঁচু বংশের পাঠা, তিনি এগুলো এনে অবৈধভাবে এই ব্যবসা শুরু করেছেন এবং অবৈধ আয়ের মানুষদের কাছে তিনি এই মোটা দাগে এগুলা বেচা কিনা শুরু করছেন। এখন ওই যে ছাগলের বাপ মতিউর ভাইপারদের মতো বহু ভাইপার, তাদের তো প্রচুর টাকা মানুষের কাছ থেকে নিছে। তখন গিয়ে এই উঁচু বংশের গরু, উঁচু বংশের পাঠা সাদেকে গরুর কাছ থেকে তারা কেনাকাটা করে বাবের হেডম দেখায়া মানুষের কাছ থেকে প্রচার প্রসার এনে কাজ চলতো এত বছর ধরে। এবং সাদেক এগুলো মোটামুটি পয়সাপাতি কামিয়েছে এইভাবে অনেক। যদিও তার অতীত ইতিহাস তাদের পয়সাপাতি আছে, যেগুলো তার সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সত্য মিথ্যা জানি না। কিন্তু সাদেক এগুলো সম্পূর্ণ অবৈধভাবে এই অবৈধ গরু এনে অবৈধ জায়গার মধ্যে এই ব্যবসা বাণিজ্য করে এবং মাংসর সিন্ডিকেটের প্রধান এই উঁচু বংশের পাঠা মাংসর দাম বৃদ্ধি করেছে, গরুর দাম বৃদ্ধি করেছে, অনেক খামারিকে পথে বসিয়েছে। আর এই উঁচু বংশের গরুর খামারের উঁচু বংশের পাঠা একটা আধিপত্য বিস্তার করে পুরা গরুর বাজারটারে উল্টাপাল্টা করে ফেলছে। এখন এই উঁচু বংশের গরুর, উঁচু বংশের পাঠার এই খামার উচ্ছেদ করে দিচ্ছে। তার মানে কি প্রমাণিত হলো? এই উঁচু বংশের গরু বিক্রি করা, উঁচু বংশের পাঠা একটা মিথ্যার জালে জড়িয়ে এই অবৈধ লোকদের কাছ থেকে অবৈধ গরু বিক্রি করে অবৈধ টাকা উপার্জন করেছে। এখন তারা তো জানতো না, মনে করে আর কি, মানুষ যারা দুর্নীতি করে, লম্পট, প্রতারক, ঠকবাজ, তারা মনে করে আচ্ছা আমার অনেক মেধা, আমার অনেক পাওয়ার, চারদিকে এও আমাকে সাহায্য করবে, ও আমাকে সাহায্য করে, এটা আছে ওটা আছে, ওই বাপ আছে ওই বাপ আছে। একবারও ভাবে না যে কিরে বাবা, পুরো পৃথিবীর যিনি মালিক, সৃষ্টিকর্তা, উনি যদি চায় যে কোনো ভাবেই তো আমাকে শেষ করতে পারে। তো মাওয়ার পোতাইতে এগুলো ভাবে না। তারা এত জ্ঞানী, এত পুংটা লেভেলের, মনে করে যে তাদের ধ্বংস হবে না। এক ছাগলে কত ছাগলের ছাগলামি বের করে যাচ্ছে, চিন্তা করেন। তা মহান আল্লাহ পাক যদি কোনো চান, কোনো ইস্যুকে, কোনো একটা ইস্যু দিয়ে টিস্যু বানিয়ে আপনাকে শেষ করে দিতে পারে। উনি চান বলে আমি কথা বলতে পারি, উনি চান বলে আপনি শুনতে পারেন। ওনার ইচ্ছা আছে বলেই তো সবকিছু হচ্ছে। নাহলে কি আমরা বাঁচতে পারতাম, থাকতে পারতাম? তো মা ওয়ার পোতাইন তো ভাবে না, মনে করে আরে ওই বাপ আছে ওই বাপ আছে। তো এখন ঠেকা মতিউর তো, মতিউর থাকতে পারছে, মতিউর ভাইপার, তার কোনো বাপ রে দিয়ে এখন আল্লাহ ধরছে। তো সাদেক এগুলোর কত বাপ আছে, এখন দেয় ঠেকা, তার উচ্চের ঠেকা, পুংনামি করে একটা বাজারে উল্টা পাল্টা করি নাশ বিনাশ করে ফেলাইছে। গরুর দাম বাড়ার অন্যতম কারণ এই উঁচু বংশের পাঠা। তো পাঠার এখন খামার কুমার, উঁচু বংশের গরু মরু সুদ্ধা সব উচ্ছেদ। তো এটা লয় আন কই যাবি, অঞ্চলি যা। আল্লাহ হাফেজ।